আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। ফুলাফাইন এত এত বুকা হয় কেমনে? এই যে গত এই কিছুদিন ধরে যে আন্দোলনটা তিতুমির কলেজের স্টুডেন্টরা যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনের যুক্তিকতা কি? এখন এরা চাচ্ছে তিতুমির কলেজটাকে বিশ্ববিদ্যালয় বানানো। তো এখানে তিতুমির কলেজটাকে বিশ্ববিদ্যালয় বানালে ওদের লাভটা কি বা লসটা কি, বা না বানালে ওদের লসটা কি? আমি তো ওদের কোনো লাভ লস কিছুই দেখতেছি না। মানে এই স্টুডেন্টগুলোর কোনো লাভ লস তো আমি কিছুই দেখতেছি না। বিশ্ববিদ্যালয় বানালে এদের লাভটা কী হবে, আর বিশ্ববিদ্যালয় না বানালেই এদের লাভটা কী হবে? ধরেন এদের অনেক বেশি যোগ্যতা আছে, ধরেন এদের যোগ্যতার লেভেল একদম হাই ধরেন, তো এদের লাভটা কী হবে? ধরেন প্রত্যেকটা ছেলের বয়স, প্রত্যেকটা ছেলের বয়স মোটামুটি 22, 23, 24 এইরকম হবে। যারা আন্দোলন করতেছে তাদের বয়সগুলো এরকম হবে। এখন এরা যদি এদের নিজেদের কেরিয়ার সম্পর্কে না পাবে, এদের কেরিয়ার সম্পর্কে যদি তারা অবগত না হয়, তাহলে এরা কীরকম স্টুডেন্ট হতে পারে? একটা আপনি এদের যে জিনিসটা বোঝা উচিত ছিল সেটা হচ্ছে, এরা বের হয়ে এদের কেউ বিসিএস দিবে, কেউ বিভিন্ন সরকারি চাকরির এক্সাম দিবে, বিভিন্ন নবম ক্যাটাগরির, দশম ক্যাটাগরির জবের এক্সাম দিবে। এই এক্সামগুলোতে কে কোন ছেলেটা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, এবং কোন ছেলেটা কোন কলেজ থেকে পড়ে আসছে, ন্যাশনাল থেকে পড়ে আসছে নাকি পাবলিক থেকে পড়ে আসছে, এটা তো কোনো দিনে, তো আমি যতটুকু জানি এটা তো কোনো দিনই তাকাবে না। এটা তো তাকানোর বিষয় নয়। আমি আমার জীবনে এরকম স্টুডেন্ট দেখছি যারা বিভিন্ন ইউনিভার্সিটি পাবলিকে পড়ে এরা বিভিন্ন কাজ করতেছে, দোকান করতেছে, বিভিন্ন কাজকর্ম, বেসরকারি জব করতেছে। আবার এরকম স্টুডেন্ট দেখছি যারা ন্যাশনালে পড়ে ভালো ভালো জবে আছে, ভালো ভালো চাকরিতে আছে। আপনি অসংখ্য বিসিএস ক্যাডার পাবেন কোথায়? যারা এই বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এরকম অসংখ্য আপনি বিসিএস ক্যাডার পাবেন। তাহলে আপনি আর প্রথমত হচ্ছে আপনি রিটেন টিকতে হবে, ফ্রিলি টিকতে হবে, এরপরে ভাইভাতে। এখন ভাইবা তো আপনার কোনো দিনও চাইবে না যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আর কোন কলেজ থেকে বের হয়েছেন, এটা তো কোনো দিনই না। এটা তো আজ পর্যন্ত যারা বিসিএসে টিকছে বা যারা ভালো ভালো প্রফেশনাল আছে, তারা তো অলওয়েজ এটাই বলে গেছে যে কি এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না। তো এই জন্য এখন এই 22 থেকে 23, 24 বছরের এই ছেলেগুলা যদি এই বিষয়টা যদি এখনও না বোঝে, মানে এই বয়সে যদি ওই জিনিসটা যদি এখনও না বোঝে, তাহলে তারা তারা কোন কোয়ালিটির স্টুডেন্ট হলো? মানে তারা কি স্টুডেন্টের কোয়ালিটিতে পড়ে? কেমনে পড়বে বলেন তো? আমি আমার জীবনে এরকমই দেখছি। এই নর্মাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বা নর্মাল কলেজ থেকে পড়ে, বুয়েটে পড়ে, সুয়েটে পড়ে, এদের চেয়ে অনেক ভালো প্রফেশনে চলে গেছে। বুয়েট থেকে বের হয়েছে, সুয়েট থেকে বের হয়েছে, এরকম অনেক স্টুডেন্টদের চেয়েও নর্মাল কলেজের স্টুডেন্টগুলো অনেক ভালো পর্যায়ে চলে গেছে, এরকমও দেখছি। তো এই বিশ্ববিদ্যালয় হলে তিতুমির কলেজটা যদি বিশ্ববিদ্যালয় হয়, এটাতে স্টুডেন্টের কোনো বেনিফিট নেই, এটা কোনো বেনিফিট নেই। এখন এই স্টুডেন্টগুলো যদি এরা না এই জিনিসটা না বোঝে, এদের জীবনের টার্গেট কী, এদের জীবনের লক্ষ্য কী, এদের গোলটা কী, এই জিনিসটাই যদি এরা বুঝতে না পারে, তাহলে এরা কীরকম স্টুডেন্ট হলো? আর একটা বিষয় হচ্ছে এখন যে তিতুমির কলেজটা বিশ্ববিদ্যালয়ের জন্য লাফালাফি করতেছে, আন্দোলন করতেছে, এটা তো নিজেরাই কালারিং হয়ে যাচ্ছে। আপনি প্রাইভেট জবে যান, আপনি এখন বের হয়ে আপনি তিতুমির কলেজ পরিচয় দিয়ে ধরেন একেবারে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আর কি, তিতুমির বিশ্ববিদ্যালয় পরিচয় দিয়ে আপনি প্রাইভেট জবে যান, কী করবে আপনাকে? আপনার ফাইল তো ছুঁড়ে মারবে। বুঝছেন? এই জন্য আসলে মানে বিশ্ববিদ্যালয় আর কলেজটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার কতটুকু স্কিল আছে, আপনি কী করতে পেরেছেন, আপনি কী শিখতে পেরেছেন, এটাই হচ্ছে বিষয়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।